হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ আমি আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। রুই মাছের কচু দিয়ে ঝাল। এই গরমে পাতলা করেই ঝোল করছি, রান্নাটি দেখবে। আমি এখানে কি কি নিয়েছি দেখো। মাছ নিয়েছি 3 4 5 6 পিস মতো মাছ নিয়েছি। কচু নিয়েছি, আর আদা বাটা নিয়েছি, এটা হচ্ছে টমেটো বাটা আর জিরে বাটা। বেশি কিছু নিই নাই, পেঁয়াজ রসুন নিই নাই। এই গরমের জন্য হালকা কিছু মশলা দিয়েই ঝোল করছি পাতলা করে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলটা গরম হতে দিয়েছিলাম। মাছে হলুদ লবণ দিয়ে মাছটা মেখে নেব। তো মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে যায়। মাছগুলো উল্টিয়ে নিচ্ছি একবার। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার মাছগুলো একে একে তুলে নেব। বন্ধুরা, মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এবার এই তেলে কচুগুলো ভেজে নেব। কচুগুলো আমি হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার তাহলে কচুগুলো ভেজে নেব। কচুগুলো তেলে ভেজে নিচ্ছি। কারণ কচুতে লালটা কমে যাবে। বন্ধুরা, যারা আলু খান না তারা এই কচু দিয়ে মাছের ঝোল খেয়ে দেখতে পারেন, খুব সুন্দর লাগবে। কচুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি কচুগুলো। এই তেলে আমি সামান্য কালো জিরে দিলাম। এবার আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে একটু ভেজে নেব। এরপর জিরে বাটাটা দিয়ে দেবো। জিরে বাটাটা দিয়ে ভেজে নেব। মশলাটা কষা হয়ে গিয়েছে, এবার টমেটো পেস্টটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু নেড়ে নেব, কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ চিনি মশলাটার মধ্যে দিয়ে দেব। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এবার কচুগুলো দিয়ে দেবো মশলাটার মধ্যে। নিয়ে একটু নেড়ে নিয়ে জল ঢেলে দেবো। কচুগুলো আমার মশলার মধ্যে কষা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে জল ঢেলে দেবো। 20 মিনিট মতো এবার সিদ্ধ করে নেবো কচুটাকে। ঢাকা দিয়ে দেব। এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, কচু সিদ্ধ হয়ে গিয়েছে, এবার মাছগুলা দিয়ে একটু ফুটিয়ে নেব। মাছগুলো দিয়ে দিলাম। নিয়ে ফুটিয়ে নেব একটু। বন্ধুরা, কচু দিয়ে রুই মাছের ঝোল আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। এটা আমার সম্পূর্ণ পাতলা ঝোল। আমার এই রান্নাটি তোমার যদি ভালো লাগে
একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজ আমি আসি, অন্যদিন আবার একটা ভিডিও নিয়ে আসবো।